নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির আপত্তি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, মামদানি শহরে বিভাজন, ঘৃণা ও ইহুদি বিদ্বেষ উস্কে দিচ্ছেন। গেল রবিবার ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, মামদানির উদ্দেশ্যে আমার জবাব হলো, জাতিসংঘের মঞ্চে সত্য তুলে ধরব এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের পক্ষে কথা বলব। এর আগে মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বলেছিলেন তিনি নিউ ইয়র্কে স্বাগত নন। এর জবাবে নেতানিয়াহু অভিযোগ করেন, মামদানি হামাসের প্রতি সহানুভূতিশীল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে পরোক্ষভাবে সমর্থন করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। তার ভাষ্য, হামাসের ঘোষিত লক্ষ্যই ইসরায়েল ও ইহুদিদের ধ্বংস করা। সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সিটির নেতৃত্বেরও সমালোচনা করেন নেতানিয়াহু। তিনি বলেন, একজন মেয়রের দায়িত্ব হল সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করা, কিন্তু মামদানি এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।